হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। তোমাদের সকলকে থিঙ্ক অ্যান্ড লার্নের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই। আশা করি তোমরা ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সাম ডিটেলস নিয়ে। এক্সাম ডেট কী হতে পারে, কম্পিটিশন লেভেল কেমন থাকবে, ডাব্লিউবিপিতে এবার মাঠ আগে হবে না পরে, মোট দরখাস্ত সংখ্যা কত, এক্সাম প্যাটার্ন, মাঠের ডেট, এই সকল তথ্য নিয়ে এবং তোমাদের কিউরিসিটি নিয়েই আজ আমরা আলোচনা করব। মেইনলি আজ আমরা দেখব এক্সাম ডেট কী হতে পারে। তার আগে যদি আমরা সিলেকশন প্রসেসটা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এবছর ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড এক্সামের ক্ষেত্রে নতুন একটা পদক্ষেপ নিয়েছে। কি সেটা? ডাব্লিউবিপি এর ক্ষেত্রে এবার কিন্তু আর প্রিলি পরীক্ষা হবে না। প্রথমে একটাই পরীক্ষা হবে, তারপরে মাঠ না তার আগের মাঠ, সেটাও কিন্তু একটা সবার মধ্যে কোশ্চেন রয়ে গেছে। দেখো, প্রথমে কিন্তু এক্সাম হবে, এক্সামে কোয়ালিফাই করলে তারপরেই কিন্তু মাঠের জন্য ডাকবে। ভালো করে তোমরা এটা শুনে রাখো, প্রথমে কিন্তু এক্সাম হবে, তারপরে কিন্তু মাঠ হবে এবং তারপরে ইন্টারভিউ যেমনটা হয় তেমনই হবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি কেপি কনস্টেবলের ক্ষেত্রে দেখি, লক্ষ্য করি, তাহলে কিন্তু প্রতি বছরের মতো এবারও সিলেকশন প্রসেসটা সেম থাকবে। মানে প্রথমে প্রিলি, তারপরে মাঠ, তারপরে মেন্স এবং ফাইনালি ইন্টারভিউ। এবার আমরা যদি এক্সাম ডেটটা নিয়ে কথা বলি, তাহলে 18ই আগস্ট এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ জুন মাসের মধ্যে কিন্তু মোটামুটি ভোটের যে ইলেকশন চলছে টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জুন এবং জুলাই যে ভোটের প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে আগস্টেই কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। 18ই আগস্ট যদি না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের মিডিলের মধ্যে 100% এক্সাম হবে। তোমরা ভালো করে শুনে রাখো, সেপ্টেম্বরের মিডিলের মধ্যে 100% কিন্তু এক্সাম হবে। তোমাদের কিন্তু এখন থেকে তোমরা যদি মনে করো যে আরও কিছুদিন পর থেকে পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। তোমাদের কিন্তু আগস্টের মিডিল থেকে সেপ্টেম্বরের মিডিলের মধ্যেই এক্সাম হবে কনফার্ম। আর প্রথমে কিন্তু কেপি এক্সাম হবে, তারপরে ডাব্লিউবিপি। তো তোমরা জোর কদমে পড়াশোনা শুরু করে দাও, বেশি আর সময় নেই হাতে, ঠিক আছে? এবার দেখো, আমরা যদি বলি যে মোট দরখাস্ত সংখ্যা কত, তাহলে কিন্তু দেখো টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এবছরে, টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এবছরে 10 লাখ প্লাস। এটা কিন্তু শুধু ডাব্লিউবিপির জন্য, ঠিক আছে? টোটাল কিন্তু 10 লাখ প্লাস এবারের ফর্ম ফিল আপ হয়েছে। আর টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু দেখো, ছেলেদের ক্ষেত্রে 8,212 এবং মেয়েদের ক্ষেত্রে 3,557। তাহলে যদি আমরা হিসাব করি দেখবে একটি সিটের জন্য কিন্তু 95, মানে একটি সিটের জন্য 95 জনের সঙ্গে কিন্তু তোমাদের লড়তে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো কম্পিটিশন লেভেলটা কেমন। তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু পড়াশোনাটা করে যেতে হবে এবং চালিয়ে যেতে হবে, ঠিক আছে? দেখো, এবার যদি আমরা আলোচনা করি এক্সাম প্যাটার্ন নিয়ে, তাহলে কিন্তু মেন্স পরীক্ষায় যেমন এক্সাম প্যাটার্ন থাকতো সে তেমনই হবে। টোটাল 85 নম্বরের কোশ্চেন থাকবে, 15 নম্বরের ইন্টারভিউ, ঠিক আছে? তো তোমরা কিন্তু সেইভাবে পড়াশোনা শুরু করে দাও। আর কোনো রকম কোনো ইনকোয়ারি থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সাথে থাকার জন্য ধন্যবাদ।